যদি অবসর পাও একবার ঝিনাইদহে যেও। ঢাকা থেকে ১৬০ মাইল পশ্চিমে পদ্মা পেরুলে দৌলতদিয়া থেকে জোকের পিঠের মতো মসৃণ রাস্তায় স্রেফ ২ ঘন্টার বাস জার্নি। প্রকৃতির বড় আদরে গড়ে ওঠা ছিমছাম এক ছোট্ট শহর ঝিনাইদহে যেও, যেখান থেকে ৭১-এর প্রথম বিজয় শুরু। ৫২-তে যে মাটিতে ভাষার দাবিতে উঠেছিল সরব স্লোগান। দ্বীপ্রহর জুড়ে পোস্ট অফিস মোড় এখনো উত্তপ্ত থাকে তরুণ ছাত্রনেতার ঝাঁঝালো বক্তৃতায়। সেই ঝিনাইদহে যেও। যদি ঝিনাইদহে যাও দেখে এসো, কবছর আগের যুবতী নবগঙ্গা এখন অশীতিপর নুব্জ বৃদ্ধার মতো বড্ড অসহায়। পবহাটি নামের সেই গ্রাম থেকে আর কোনো কলাবতী বউ কলসি কাখে স্নান করতে আসে না তার বুকে। কাঞ্চননগর কলাবাগান থেকে আর কোনো তরুণী নবগঙ্গার জলে ধুতে আসে না তাদের অন্তর্বাস। যদি অবসর পাও একবার ঝিনাইদহে যেও। জেনে এসো সেখানকার অভিমানী মানুষেরা প্রতিবাদের ভাষা হিসেবে কেন বেছে নেয় আত্মহনন। নির্ভীক যুবকেরা নির্বিবাদে কেন প্রতিপক্ষের হত্যায় পরিতৃপ্তি খোঁজে। আদর্শ পাড়া আর আরাবপুরের তুখোড় কিশোরেরা এখন এতটা কেন বেপরোয়া, এসব জানতে পারবে যদি ঝিনাইদহে যাও। যদি অবসর পাও একবার ঝিনাইদহে যেও। সিপাহী হামিদুর রহমান, লালন শাহ, পাগলা কানাই, কবি গোলাম মুস্তফা থেকে আজকের জিল্লুর রহমান সিদ্দিকী পর্যন্ত সময়ের সব শ্রেষ্ঠ সন্তানের স্মৃতি স্থানুর মতো আঁকড়ে ধরে আছে যে মাটি, সেই ঝিনাইদহে যেও।